পাকিস্তান 2 ম্যাচ হাইরা একদম বাদ পড়ে গেছে। এখন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু তোমাদের কাছে কি মনে হয় একটু কমেন্টে জানাও। আরে সাকিব ভাই নাকি অনেকদিন পরে, কি অবস্থা ভালো আছেন? নেই পাকিস্তানকে একদম বইরাও দিছি। তোমাদের পথ কিন্তু এখন ক্লিয়ার, নিউজিল্যান্ডকে হারাইবা আর পাকিস্তানকে হারাইবা সোজা সেমিফাইনালে। গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে স্বপ্ন সবার। আমরা দেখছো নি পাকিস্তানরা হারাই একটু পথ ক্লিয়ার করে দিলাম, এখন স্বপ্ন নাকি কাপ জিতবে। আরে স্বামী ভাই টেনশন করেন না, নো টেনশন ডু ফুর্তি। আপনারা যে পারফরমেন্স দেখাইছেন আমার কথা মনে হয় আপনারা এবার চ্যাম্পিয়ন হয়ে যাবেন। ইদারে বললা পান ভারত কি জিতে গেল নি, তাহলে পাকিস্তান বাই বাই টাটা। কিভাবে জিতলো ভারত? বাহ, তাইলে তো বাংলাদেশের পথে একদম ক্লিয়ার। সামনে পাকিস্তানরা হারাই দিতে পারলে আর নিউজিল্যান্ডের প্যাকেট করে দিতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে। বাকি যারা ভালো করে খেলো। রাম কাকু, বাংলাদেশ যদি এই নিউজিল্যান্ডের সাথে আর পাকিস্তানের সাথে হারা যায় তাহলে তো কিন্তু হ্যাট্রিক করে বিদায়। বিষয়টা ঠিক আছে না? ঠিক শুধাও কেন? কাকা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। শান্ত ভাই, সামনে নিউজিল্যান্ড, কি বলবা? দেখেন নিউজিল্যান্ড ইতিমধ্যে একটা ম্যাচ জিতে গেছে পাকিস্তানের লগে, যারা আবার হারছে ভারতের লগে। এখন আমরা যদি নিউজিল্যান্ডকে হারাই দিতে পারি আর সামনে পাকিস্তানকে যদি হারাই দিতে পারি, সেমিফাইনাল একদম সুনিশ্চিত। আরে মিয়া বলো কি, তোমরা আমরা কোপাইবা? পাকিস্তানকে 3-3 বার হারাইছি তাকে মাটিতে, বিষয়টা খেয়াল রাখো। তাছাড়া আমাদের মূল উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, সামনে যে আসবে তাকে একদম কুপকাত করে দেবো, বুঝো নাই? সাবাস বেটা, আম করে হারাইছ, এখন সবাই হারাই দে, হারাইয়া তোরাই জিতা যা, ওর উপর একদম 100% সাপোর্ট রইল। সাবাস বেটা, মান সম্মান ইজ্জত সবকিছু রক্ষা করে তোরা একেবারে সেমিফাইনালে। শেষ ম্যাচ নিউজিল্যান্ডকে খেলা দিবি, তারপর একমাত্র বাধা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার লগে অত সহজ হইব না। অস্ট্রেলিয়া মনে হয় এবারও চ্যাম্পিয়ন ট্রফির কাপটা লইয়া বাড়ির যাবো গা। 351 করছি, তারপরও হাইরা গেলাম। আরে থামানোর লাগে আমরাই যথেষ্ট বেটা। আমরা আইতাছি সেমিফাইনালে, দেখা হইতাছে অস্ট্রেলিয়ার লগে, দেখবি বাকিটা কি খেলা খেলতাছি। তার আগে ভাই আমগুলোর লগে একটা টেস্ট দিয়ে যান। বলে জমবে খেলা, যাবো বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়ের সুর। শাবাশ বাতিজি, শাবাশ, গানটা আমার হেভি ভালো লাগছে। তোরা জাস্ট মাঠে খেলে, আমরা বাইরে আয়োজন করতেছি কিভাবে সেলিব্রেশন করা যায় নিউজিল্যান্ডের লগে। কিং কোহলি ভাইয়া 14,000 রান ফিল আপ করে লাগছে ওডিআইতে, কি সুন্দর চমৎকার, অভিনন্দন অভিনন্দন। ভাই একটা ডান্স দেখাও তো। Let's do the digit dance. Let's do the chicken show dance. বিরাট কোহলি ভাইকে অনেক অভিনন্দন, 14,000 রান করেছে। তবে এইবারের চ্যাম্পিয়নশিপে আমরা জিততেছি, আর আমরা যদি না পারি তাহলে বিরাট কোহলি ভাইয়ের জন্য উৎসর্গ করলাম। বিরাট কোহলি ভাই জিততে যাবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। কিং কোহলি ভাই কথা দিয়েছিল আমরা জিতাই দিব, তারপর ভারত শেষের ম্যাচটা জিতে যাব, এরপরে আমরা আবার বাংলাদেশে হারাই দেবো, বাংলাদেশ আবার নিউজিল্যান্ডে হারাই দিব, আমরা উঠতে যাবো। কিন্তু আজ যা হইলো। Let's do the digit. Let's do the digit dance. ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। Let's do the digit. Let's do the chicken show dance. পিচের আপডেট কি দেখো? পিচের যে অবস্থা সেটা দেখে মনে হইতেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের লগে জিতে যাইব। তবে নাইট রানা মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাইতে হবে ভাই। সব যদি ঠিকঠাক থাকে দরকার আমি খেলতাম না, আমি না খেললে হইলো দরকার মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে খেলাম আর নাইট রানারে খেলাম। ওই বেটা বেশি আবেগী হইস না, তুই তো অধিনায়ক, তুই টস করবি না, তুই টস না করলে কাটা যাবো। আরে ভাই আমাদের টিমে সবাই ভালো খেলে, এখন কারে তুই কারে লই? হ্যাঁ, এটা একটু টেনশনে ফেলে দিলেন। আল্লাহর পোয়ালা বেশি কথা একটু কম কর, ভালো করে খেয়াল। সুযোগ করে দিছিলাম, সুযোগ দেন কাজে লাগে। বলা পান তোমরা কমেন্টে জানাই দাও, বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে যেতে? ভারত কি পারবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে, নাকি অস্ট্রেলিয়া জিততে চলেছে? Champions Trophy 2025